হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু একদম ভালো নেই, কারণ হচ্ছে তোমরা তো জানো আমরা বাড়িতে এসেছিলাম, যাওয়ার ডেট আমাদের চলে এসেছে। তো আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ, আজকে আমাদের টিকিট। তো এখন দেখো আমরা কিন্তু টোটোতে উঠে গেছি। এর আগে ভিডিও করতে একদম ভালো লাগছিল না, ভীষণ মন খারাপ ছিল, তার জন্য এই যে এখন টোটোতে উঠেছি। এই যে মা আর হচ্ছে বোন দিতে এসেছে, মানে ভাইয়ের বউ। তো এখন এই যে আমরা সব কিছু নিয়ে কিন্তু টোটোতে উঠে গেছি, আমি আর তোমাদের দাদা ভাই। আর এইদিকে এই যে মা আর বোনকে টাটা করে চলে আসছি। একদমই ভালো লাগছে না, কি বলবো তোমাদের, প্রায় 1 মাস থেকে গেলাম। আর আমার এমনিতেও বাইরে থাকা অভ্যাস নেই, এই আমার জীবনে ফার্স্ট টাইম আমি বাইরে থাকছি পরিবার ছাড়া। তো তার জন্য একদমই ভালো লাগছিল না আসতে। তো 17 তারিখে টিকিট হয়েছিল, আমরা কিন্তু চলেও এসেছি, দেখতে পাচ্ছ। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম বাসে যাব, তারপরে এত মানে ব্যাগপত্র হয়েছে এখান থেকে, মানে আমাদের বাসটা যেহেতু একটু দূরে, তার জন্য আর যেতে পারলাম না। তোমাদের দাদাভাই এই যে একটা ট্যাক্সি নিয়েছে, তো আমরা এখন ট্যাক্সিতে করে তারপরে হচ্ছে হাওড়া স্টেশন যাব। আমাদের ট্রেনের টাইম আছে 9:55। তো এখন এখানে 7:10-15 মতো বাজে, সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে অনেকটা টাইম আছে এখনও। তো ফাইনালি কিন্তু এখন আমাদের মানে গাড়িটা ছাড়বে। তো এখন এই যে দেখাচ্ছিলাম, দেখো তোমরা শিয়ালদা স্টেশনের বাইরেটা কতটা ভালো লাগছে, লাইটিং। আমি কিন্তু এত রাতে কখনো আসিনি, মানে এর আগে একবার এসেছিলাম যখন আমরা পুনেতে গেলাম, আর এই আসলাম। বাট পুনে থেকে আসার সময় তো সকালবেলা নামায়, তার জন্য। তো এখন এই যে আমাদের কিন্তু ফাইনালি ট্যাক্সিটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, বেশিক্ষণ লাগবে না, মোটামুটি যদি রাস্তায় তেমন একটা যদি জ্যাম না থাকে তাহলে কিন্তু আমরা 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমরা কিন্তু এখন চলে এসেছি, এই যে এখন হচ্ছে হাওড়া ব্রিজের ওপর আছি। আর রাত্রেবেলা দেখো মানে কতটা সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, চলে তো আসলাম। এখন হচ্ছে আমরা নেমে তারপরে স্টেশনের দিকে যাব। আমাদের মানে ট্রেনটা অনেকটা মানে দূরে দেয়, 21 নাম্বারের ওই দিকে দেয়, মতলব আমাদের 18তে হয়তো দেয়। তো অনেকটা হেঁটে যেতে হবে। তো কি বলবো তোমাদের বন্ধুরা, যখনই আমরা স্টেশনে এসেছি তখনই জানতে পারলাম ট্রেনটা ক্যান্সেল করে দিয়ে আমাদের বিকালে হয়তো মেসেজ দিয়েছিল 5টার পরে, বাট আমরা তো ফোনটা চেক করিনি, ডাইরেক্ট চলে এসেছি। সবাই চলে এসেছিলো, কেউই সেইভাবে ফোন চেক করেনি। তো তারপরে জানতে পারি ক্যান্সেল হয়েছে। তখন কি করব, এখন তো বাড়ি যাওয়া সম্ভব না, ট্রেন পাবো না। তো তারপরে আমরা রুম খুঁজতে লাগলাম, বাট হাওড়ার মানে আশেপাশে সমস্ত রুম বুকিং হয়ে গেছিলো, মানে কয়েক মিনিটের মধ্যে, যেহেতু কেউই বাড়ি যেতে পারবে না। তো তারপরে আমরা হাওড়া থেকে ট্যাক্সিতে 15 মিনিট মতো লাগে, সেখানে এসে একটা রুম পেয়েছিলাম সার্চ করে। তো দেখতে পাচ্ছ এই যে রুম নিয়ে নিয়েছি, একটা এসি রুমই নিয়েছি, কারণ নন এসি নিয়েছিলাম বাট প্রচণ্ড গরম, থাকতে পারছিলাম না। পরে এসি রুম নিয়ে নিয়েছি, তোমাদের এই যে রুমটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, এই যে আমরা এখন রুমে চলে এসেছি, এখন বাজে রাত 11:30। তো এই রুমটা আমরা নিয়েছি, মানে কি বলবো এত গরম, তার জন্য একটু এসি রুমই নিয়েছি। প্রথমে নন এসি নিয়েছিলাম, বাট ওখানে মানে প্রচণ্ড গরম, তার জন্য এসি রুম নিয়েছি। তো এখানে আজকে থেকে মানে আজকে এখন থেকে কাল রাত 8টা পর্যন্ত থাকতে পারবো, তার জন্য। তো এখন দেখো রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ভীষণ টায়ার্ড, এখন ঘুমাবো ফ্রেশ হয়ে। তো বন্ধুরা, ওই দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও। তো সেই দিন ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, এখন এই যে তোমাদের দাদাভাই খাবার নিয়ে এসেছে, এখন বাজে দুপুর 3টে। তো এখন সেটাই খাওয়া দাওয়া করব, আর আমরা রুম ছাড়বো 8টার সময়। তো আবার গিয়ে কিছু একটা খেয়ে তারপরে ট্রেনে উঠবো। তো এখন নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ এই যে খাবার। চলো কি কি নিয়ে এসেছে সেটা তোমাদেরকে দেখাই। তো এই যে দুপুরবেলা নিয়ে এসেছে, এখানে দেখতে পাচ্ছ ফিশ ফিঙ্গার আছে। তো এটা নিয়ে এসেছে, আর এখানে না আশেপাশে তেমন একটা কোনো খাবারের মানে হোটেল নেই, তো তার জন্য এটা পেয়েছিল। আর এখানে দেখো এটাকে কি একটা বেশ বলে, শেজওয়ান ফ্রাইড রাইস এরকম কিছু একটা বলে। তো এটা নিয়ে এসেছে, বাট খেতে একদমই ভালো ছিল না, আমি তো একদমই খেতে পারিনি। তো এইটা আবার আমাদের পুনেতে খেয়েছিলাম, তোমাদের দাদাভাই যেখানে কাজ করে ওখানে বেশ ভালো লেগেছিলো, বাট এখানে ভালো লাগেনি। তো যাই হোক, এখন এই যে ফিশ ফিঙ্গারটা খেয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা এটা খেয়ে তারপরে আরেকটু রেস্ট নিয়ে 8টার দিকে রুম ছেড়ে দেবো। তো
বন্ধুরা এই যে এখন আমরা রেডি হয়ে নিচে যাচ্ছি, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখনই আমরা রুমটা ছেড়ে নিচে চলে আসলাম। তো আমরা রিক্সা ফোন করে দিয়েছি, তো রিক্সা নিচেতে আছে দেখতে পাচ্ছ। এখন আমরা রিক্সায় উঠে গেছি, কারণ এখানে তো ফোন মানে আগের দিন ফোন নাম্বার রেখে দিয়েছিলাম, কারণ এখান থেকে বেরিয়ে রিক্সা পাবো কি পাবো না তার জন্য। তো এখন এই যে আমরা রিক্সায় করে যাচ্ছি, রিক্সাতে মোটামুটি 20-25 মিনিট লাগবে তো পৌঁছে দেবে। তো এখন দেখো আমরা বলছিলাম মানে অনেক দিন পর রিক্সায় উঠলাম, মানে কয়েক বছর পর, মানে কি বলবো সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দারুণ লাগছে রিক্সাতে যাচ্ছি দুজনে। আর রিক্সাতে উঠতে না আমার একটু ভয় ভয় লাগে, মানে মনে হয় শুধু পড়ে যাব এরকম একটা লাগে, কোথাও একটা উঁচু নিচু আসলে ভীষণ ভয় লাগে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে ফাইনালি কিন্তু আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর এই যে স্টেশনের বাইরে এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে একবারে ট্রেনে উঠবো। এখন মোটামুটি 8:30 মতো বাজে। তো তোমাদের দাদাভাই এখানে মাছ ভাত নিয়েছে, আর আমি কিন্তু ডিম ভাত নিয়েছি দেখতে পাচ্ছ, কারণ আমার মাছ একদম ভালো লাগে না। তো এখানে ডাল ছিল, তারপর আলু উচ্ছে ভাজা ছিল, আর একটা সবজি ছিল, আর ডিম ছিল। তো তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি, আর ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো। তো কি বলবো, কালকে সেই মানে বাড়ি থেকে বেরিয়েছি, কালকে থেকে বাড়ির বাইরে মানে এরকম স্টেশনে তারপরে আদার্স জায়গায় কাটিয়ে দিয়েছি। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়েছে, মানে আমাদের কালকে নামার কথা ছিল, সেখানে আমরা পরশুদিন নামবো। আর এখানে এই যে আমরা সব কিছু গুছিয়ে সিট নিয়ে নিয়েছি। আমাদের সিট ওপরে পড়েছিল, বাট আমরা একটা ভাইকে বলে সিট নিচে নিয়ে নিয়েছি।